বাজার চড়া ইলিশের সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 400 থেকে 600 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি পহেলা বৈশাখের কারণে চাহিদা বাড়লেও সরবরাহ কমেছে, তাই দামের এই বাড়বাড়ন্ত অবস্থা। তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে, কিছুটা দর কমেছে বেশিরভাগ সবজির। বৈশাখী উত্তাপ, সাথে ইলিশের তেজ, এই নিয়ে বাজার জমে উঠেছে বেশ। মাছ বাজার থেকে অভিজাত চেইন সবখানেই দাম আকাশ ছোঁয়া। তারপরও ক্রেতাদের আগ্রহের শীর্ষে এখন ইলিশ। 1 কেজি ওজনের ইলিশের দর হাঁকানো হচ্ছে 2000 থেকে 2200 টাকা। বিক্রেতারা বলছেন ইলিশ ধরা বন্ধ থাকায় দামের এমন ঊর্ধ্বগতি। ফ্রিজিং এর মাছটা বিক্রি 600 থেকে 700, 500 থেকে 600 টাকা পার পিস। 1 কেজির জন্য বর্তমানে আছে 2200 টাকা কেজি। এটা আমাদের পদ্মার তাজা ইলিশ 2200 টাকা। দাম বাড়ার কারণ হচ্ছে আপনার মাছ তো একে চলতেছে অভিযান, মাছ ধরা বন্ধ, যেও আপনার ধরা পড়তেছে খুব কম সংখ্যা মাছের। তবে অন্যান্য মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছুটা বেশি দামে বিক্রির অভিযোগ ক্রেতাদের। হিসাবে তো কমা উচিত, কিন্তু এখন তো সিজন নাই, এই জন্য দাম একটু বেশি, দাম অনেক বেশি নিচ্ছে এরা। কোনো ক্ষেত্রে অসামঞ্জস্য, যে ইলিশগুলো ভালো, যেগুলো খাওয়ার উপযোগী, এই দামটা কম্পারেটিভলি বেশি। স্বস্তি আছে সবজির বাজারে। গত সপ্তাহ থেকে 10 থেকে 20 টাকা কমেছে বেশিরভাগ সবজির দর। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছুটা দাম কম আর কি। সবজিটা দেখা যাচ্ছে পটল বিক্রি করতেছে এই সপ্তাহে যাচ্ছে 40 টাকা, গত সপ্তাহে 50-60 টাকা বিক্রি করছি। কমার সম্ভাবনা হলো এইটাই, সবজি উৎপাদন বেশি হবে দাম কমবে, উৎপাদন আর দাম কমবে না। উৎপাদন যত বেশি তার দাম ততই কমবে। স্থিতিশীল আছে মুরগি, গরু আর খাসির মাংসের দাম। নাসরিন সুলতানা, নিপুণ, চ্যানেল 24, ঢাকা।